ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে একটা টপিক নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে যে মানসিক কষ্টে থাকলে পুরুষেরা কি ধরনের আচরণ করে থাকেন। মানসিক কষ্টে থাকলে বা অসন্তোষ প্রকাশ করলে কিছু লক্ষণ পুরুষদের মধ্যে দেখা যায়, এবং সেই এগুলি ব্যাপারে একটু আলাপ আলোচনা করবো। নাম্বার ওয়ান হচ্ছে যে এরা কিন্তু খুবই নিজেকে নিজে খুব ডিস্ট্রেস মনে হয়ে থাকে। কোনো কিছুতে যেন সন্তুষ্টি হতে না পারা, সবসময় একটা ত্রুটি খুঁজে পাওয়া, সবসময় একটা ক্রিটিসিজমের ভাব থাকে। যেটাই দেখে, যেটাই করে, সবসময় মনে হচ্ছে যে না, সেটি হয় ঠিক মতো হয়নি, এটি এইভাবে করলে হতো, এইভাবে করলো কেন, এই ধরনের একটা বিভিন্ন ধরনের ডিসস্যাটিসফ্যাকশনের প্রবলেমটা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে যে এটা খুবই আইসোলেটেড হয়ে যায়। আইসোলেটেড মানে তখন তারা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে চায় না, এবং আত্মীয় স্বজন থেকেও দূরে থাকতে চায়, এবং অনেকটা একাকিত্বে জীবন যেন ওদের কাছে ভালো ফিল করে থাকে। মনে হচ্ছে যেন এরা একটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটিতে ভুগে থাকে, এবং এই সময় এরা ভাবে যে অন্যের সাথে যদি আহ, সময় কাটানো হয়ে থাকে, কিংবা সব সময় তারা আহ, ভাবে যে আহ, তার যে অসন্তোষ, তার যে যে আহ, একটা যে খারাপ ফিল হচ্ছে, এটা অন্যেরা বুঝে ফেলবে, এবং এতে তার কাছের লোকজন কিংবা বন্ধু বান্ধব তারা উম, আহ, অনেক ব্যাপারে আহ, খারাপ জানতে পারে। তো এই জন্য তারা খুবই আইসোলেটেড হয়ে যায়। তারপর হচ্ছে যে এরা কিন্তু খুবই অনিদ্রায় ভুগে থাকে। এরা রাত্রিবেলা এদের ঘুম আসে না, অনেকক্ষণ রাত্রি ঘুমাতে যায়, ঘুম তো আসে না, তখন তারা ডিজিটাল মিডিয়া নিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করে। তারপর আম, হয়তো যদি সম্ভব হয় হাঁটাহাঁটি করে, আহ, কোনো একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়, এবং যার ফলে ঘুমের খুব ব্যাঘাত ঘটে, এবং আম, যার ফলে শেষ রাতের দিকে ঘুম আসলে হয়তো একটু সকালের দিকে তো একটু উঠতে যেন দেরি হয়ে থাকে। তারপর নিজের প্রতি যত্ন না নেওয়া। এরা তখন এদেরকে চুল বড় হয়ে গেছে কিনা, ওরা কি কাপড় পরছে না পরছে, এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এটা কি আয়রন করা কিনা, কিংবা একটা জায়গাতে যেরকম কাপড় পরা উচিত সেরকম পরছে কিনা, কিংবা ওদের জুতোটা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো একটা খেয়াল নাই নিজের প্রতি। অনেকটা আহ যত্ন নেওয়া হচ্ছে না, হ্যাঁ, এরকম। তারপর আহ এরপর হচ্ছে যে এরা অনেক রাগ দেখা দেখাই থাকে, বা বিরক্তি ভাব প্রকাশ করে থাকে। মেজাজটা যেন সবসময় খিটখিটে থাকে। এরা অন্য যে কেউ কোনো একটা ভালো কথা বললেও যেন তার কাছে ভালো লাগে না। তারপর অন্য কেউ যদি কিছু সুন্দর কথা বললেও যেন অনেক রাগ করে কথার উত্তরগুলো দিয়ে থাকে। তো সবসময় একটা আহ মেজাজ হারানোর পরিস্থিতির সৃষ্টি আহ, দেখান। তারপর হচ্ছে যে সম্পর্কের অবহেলা, ওদের ওদের সম্পর্ক আহ, এত অনীহা হয়ে যায় যখন এটা প্রিয়জনদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তারপর সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায়, এবং একের প্রতি অন্যের যে শ্রদ্ধাবোধ, আহ তারপর এগুলা হারিয়ে যায়, বিশ্বাসটা হারিয়ে যায়। একটা সম্পর্কের মধ্যে যেন টানাপোড়েন চলে। তারপর হচ্ছে যে মনোযোগ হারিয়ে যায় এদের। যে কোনো কিছু কাজকর্ম করতে গেলে এরা ঠিক মতো মনোযোগ দিতে পারেন না, সব সময় ভুলে যান কর্মকাণ্ডে। আম, একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেন। তো এই ধরনের মনোযোগটা ঠিক মতো দিতে পারছেন না, বিদায় এরা ঠিক মতো কাজকর্ম করতে পারেন না। তারপর হচ্ছে যে রসিকতার আড়াল এরা কিন্তু যে আগে যে হাসি ঠাট্টা করে যে একটা যে আম, আহ, আসরটা মাতিয়ে রাখতেন, সেরকম কিন্তু এখন আর নেই। এখন বিষণ্ণ অবস্থায় হয়তো কোথাও দেখা যায় বসে রয়েছেন, কিংবা আম, আম, ওইরকম কোনো জোক আর করছেন না। কথাবার্তার মধ্যে যে একটা গসিপ ভাব, বা আমরা যে কথাবার্তা আড্ডার মধ্যে যে নিজেকেও অনেক কথাবার্তা বলে থাকি, সেরকম কথাবার্তা এখন আর বলা হয় না, বা ও নিজেকে অনেক এই সমস্ত রসিকতা থেকে অনেক আড়াল করে ফেলে। এরপর হচ্ছে যে অতিরিক্ত আত্মসমালোচনা করা। নিজেকে তখন মনে করে যে খুবই তুচ্ছ, নিজেকে মনে করে যে খুবই ছোট, নিজের দ্বারা কিছু হবে না, এই ধরনের একটা আত্মবিশ্বাসটা, ওদের কনফিডেন্সটা ওরা হারিয়ে ফেলে। এবং এরপরে
যেটি দেখা যায় সেই প্রিয় কাজগুলো থেকে আগ্রহ হারিয়ে ফেলা। আগে এক সময় ধরুন গান শুনতেন, এখন আর গান শোনা হয় না। আগে হয়তো স্পোর্টসে যেতেন, এখন আর স্পোর্টস করা হয় না। আগে হয়তো বিভিন্ন পার্কে হাঁটতে যেতেন, এখন সে হাঁটাহাঁটি হয় না, কিংবা ন্যাচারাল বিউটিটা দেখা হয় না। তো এই আর কি। তো সুতরাং এই সমস্ত লক্ষণগুলো যদি দেখেন, তখন বুঝতে পারবেন যে একটা পুরুষ অনেক মানসিক অশান্তির মধ্যে রয়ে গেছে। থ্যাংক ইউ।